গত 2 বছরে তোমার পিছনে আমি 14,42,650 টাকা খরচ করছি, লগে 4.5% ইন্টারেস্ট। আর তোমার পিছনে আমি 2 বছর সময় নষ্ট করছি। এই সব মিলা আমারে 30 লাখ টাকা দিতে হইব, নাইলে এই বিয়া হইব না। বডি বিদেশ গিয়ে কাম না কাটলেও সুস্থ আছে, স্বাভাবিক আছে, সত্য ইনকাম করতেছে। কয়েক বছর পর যখন দেশে আইবো তো তোর মতো জৈসারে গাড়ি মোছল করে রাখবো না, বলে দেয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি ভাইরাল সব নাটকের অ্যাটিটিউড মার্কা ডায়লগ। আফজাল ভাইরে কিন্তু একদিন ঠেকাই দিছিলাম, তাহলে আপনার বন্ধু দেখে কিছু কই নাই। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি। মোটামুটি আমি সবই সামলাইতে পারি, শুধু মুখটাই সামলাইতে পারি না। ধুমধাম করে উচিত কথা বইলা ফেলি। সুতরাং গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু একদম অস্থির লেভেলের হতে চলেছে, তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা শেষের ডায়লগগুলো একটির থেকে একটি জোস। আপনি আমার দেহ পাইতে পারেন, কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। তুই কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানি, আমার এক শটেই খাতাম তোরে পরাবো জামদান। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল্ম, আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমারই মিলিয়নের টিল। তো মাইন্ড করিস না নে ক্যান্ডি খা। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। ওরে সানা, এই মায়া তো দেখতে হ্যাপি সুন্দর বেটা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতেই দেখবেন পাশা ভাইয়ের অস্থির লেভেলের অ্যাটিটিউড মার্কা ডায়লগ, যেগুলো কিনা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। বিনার লগে আমার সুপার ডুপার প্রেম, এইটা শোনার পরেও যদি আপনার পোলার লগে বিনার বিয়া দিতে চান, তাহলে আপনার পোলা ঠ্যাং ভাঙ্গা প্যাকেট কইরা আপনার হাতে ধরায় দিমু। গাইস, পাশা ভাইয়ের ডায়লগগুলো আসলে অনেক মারাত্মক লেভেলের হয়, একদম কড়া। তোমার দেয়া গিফটগুলো সারা জীবন আমার সাথে থাকবে। আমি এগুলো দেখবো আর তোমারে মিস করবো। থ্যাংক ইউ। আমার না টাকায় কি আমার তাছাড়া পাশা ভাইকে বলা যায় অ্যাটিটিউড ডায়লগের একজন কিং, এবং তার ডায়লগগুলো আসলে অনেক মজার। গত 2 বছরে তোমার পিছনে আমি 14,42,650 টাকা খরচ করছি, লগে 4.5% ইন্টারেস্ট। আর তোমার পিছনে আমি 2 বছর সময় নষ্ট করছি। এই সব মিলা আমারে 30 লাখ টাকা দিতে হইব, নাইলে এই বিয়া হইব না। আবার এদিকে যখন লাবু কমিশনার এতিম একবারের কাছে সিনিয়র চায়, অর্থাৎ বড় ভাই হইতে চায়, তখন কি হয় দেখুন। আমি কইলাম যে এই মেয়ের আমি পছন্দ করি, এই মেয়ের আমি বিয়ে করতে চাইতেছি, আর তোমরা এখানে গিয়ে হামলায় যাবা। তোমরা তো সিনিয়র হিসেবে আমাকে বুঝলা না। ওই লাবু, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না, তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো। আচ্ছা, বুঝলাম নাইলে জিনিসটা, কিন্তু শিমুল এটা কি করলো? আমার তো মাথা খারাপ হয়ে গেছে। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়া করতো। সুযোগ পাইছি, বিয়া করে লাগছি। প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। তো যাই হোক, এরপরে দেখবেন মোশাররফ করিমের কিছু অ্যাটিটিউড মার্কা ডায়লগ, যেগুলো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। আপনি আমার দেহ পাইতে পারেন, কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। আসলে মোশাররফ করিমের অ্যাটিটিউড ডায়লগগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালোই লাগে। মিঠু গ্রুপ আমার আটকাইছে। অগদারে মনে করো মেশিন, দাও, ছুরি, রড মড, রিক্সার চেন সব আছে, আমি একলা। এরপর কি হইলো ভাই? আমার হাতে তো রাম দাও, মাথা মতো আউলে গেছে, একদম পিটান, আখেরি পিটান পিটাইলাম রাম দাও দিয়া। তাছাড়া মোশাররফ করিমের এক একটা ডায়লগ যেন পুরো মাথা নষ্ট করে দেয়। আমার মাথার মধ্যে কি তৈল আমি জানি না, ডাইন নাম চাই নাই, খালি রামদাটা খালি ঘুরাইছি তো মনে করো 3.5 রামদা,
সামনে তো একটা আইতে পারতেছে না, আমার মারবো বলে ঘুরাইতেছি, আমি আর থামি নেই, একটা একটা করে 6টা ফুটে আছে। তারপরে এদিকে শিমুল্লার মাথায় যখন শয়তানি চিন্তা ভাবনা লাড়াচাড়া দেয়। কিন্তু ভাইয়া আমার মাথায় আর একটা বুদ্ধি এসেছে। কি আর? এই জুইলারে ল্যাং ট্যাং না মারি ভাইয়া, আমি খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নামবো। এই জুইলা যখন দৌড়াইবো ভাইয়া, আমি আস্তে করে ব্লেড দিয়ে একটা পোজ দিয়ে দিও, কাহিনী শেষ, হাতের খেলা মারা। আবার এদিকে যখন এতিম আকবর প্রেম করতে যাইয়া ধরা খায়, তখন একটি ইমোশনাল ডায়লগ দেয়। সাদা মন নিয়ে প্রেম করতে চাইতে নাকি? তাহলে দাম পাওয়া যায় না। সাদা মন নিয়ে প্রেম করতে গেলে কালা বানায় দেয়। তো যাই হোক, এরপরে দেখবেন আমার ফেভারিট টিকটকার এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের অ্যাটিটিউড মার্কা ডায়লগ। আমি কোনো কিছু জানতে চাইলে কখনো মিথ্যা বইল না, কারণ আমি উত্তর জানা ছাড়া কাউরে প্রশ্ন করি না। মানলাম আমি ভালো না, আপনি পীর, আমি শয়তান, কিন্তু আপনি পীর হওয়ার পরেও এই শয়তানের সাথে বন্ধুত্ব করলেন কেমনে, এইটাই তো বুঝলাম না। গাইস, ওমর ভাইয়ের ডায়লগগুলো আসলে অনেক সুন্দর হয়। আপনারা কে কে ওমর অন ফায়ারের ফ্যান, তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। সবারই বিয়ে করা উচিত, কারণ জীবনের সুখটাই সব না। কারণ নীরবতা নিয়ে কখনো মজা করতে নেই। মনে রাখবা, আমি চুপচাপ, তার মানে আমার ভেতরের চিন্তা ভাবনা অনেক বিপজ্জনক। আসলেই গাইস, ওমর ভাই অ্যাটিটিউড ডায়লগের একজন কিং। তার মুখ থেকে যেটাই বের হয় ওই জিনিসটাই ভাইরাল হয়ে যায়। মোটামুটি আমি সবই সামলাইতে পারি, শুধু মুখটাই সামলাইতে পারি না। ধুমধাম করে উচিত কথা বইলা ফেলি। তারপরে যখন নোয়াখালীর জাকিররা অর্থাৎ আমাদের পাবেল ভাই ডাইরেক্ট থ্রেট দেয়, তুমি আমার গার্লফ্রেন্ডের রিংটাও নিয়ে যাচ্ছ, তুমি বনানি যাবা না, তোমার খবর আছে বলে। বনে গেলে কি করবি মাদার? ডোন্ট টাচ মি জু। আমি কিন্তু আমার ড্যাডিকে কল দিব, তুমি আমার ড্যাডিকে চেনো না এখন। তো ড্যাডি আর তুই এক লগে কাক ফুটি আইস, বিচি দিয়ে ধরাই দিবি, দে কল। হ্যাঁ, তোর ড্যাডি আর তুই কাকুলি আইস, বিচি ধরাইয়ে দিব। আরে পাবেল ভাই তো একটা জিনিস, তার ডায়লগগুলো মারাত্মক লেভেলের। বডি বিদেশ গিয়ে কাম না খাটলেও সুস্থ আছে, স্বাভাবিক আছে, 7 দিন ইনকাম করতেছে। কয়েক বছর পর যখন দেশে আইবো, তোর মতো জৈসারে গাড়ি মোছল লেগে রাখবো না বলে। তাছাড়া পাবেল ভাইয়ের ফানি ডায়লগগুলো আছে, যেগুলো আসলে অনেক মজার। তুমি ভুল করছো, তুমি শাস্তি হইতেছো। তোমার বউ চলে গেছে, তোমার অর্থ নষ্ট হয়েছে, তোমার মেশিন কাজ করে না। হ্যাঁ, তোমার মেশিন কাজ করে না। যাই হোক, এদিকে যখন পাশা ভাই সুন্দরী মেয়ে পটাতে যায়, তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম, কথাটা হচ্ছে ভাইয়া আপনার এসএসসি যেন কত সালে? আহারে ভাই ডাক দিয়ে সবকিছু শেষ করে দিল। যাই হোক, এদিকে আবার আরেকটা মেয়েকে প্রপোজ করে। আই লাভ ইউ টিয়া, আমি তোমাকে চাই, তোমার ওই সুন্দর মনটা আমাকে দিয়ে দাও। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন মুশফিকার ফারহানের কিছু অ্যাটিটিউড ডায়লগ। ওর ক্যাম্পাসে ভাপর দিয়ে গেছো, কিছু কই নাই তো। মনে রাখিস, ফার্স্ট আর লাস্ট ওয়ান। জিগাইছিলি না কোন ব্যাচ? তোর বাপরে জিগাইস, বিপি তুষার কোন ব্যাচ? আসলেই তার ডায়লগগুলো অনেক চমৎকার হয়, যেগুলো এক একটা আগুনের মতো। তোমার ভাই চাকরি করে, তোমার ভাই তোমার সাথে সিকিউরিটি চাকরি করে, ধরবা না তুমি আমাকে। নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড। তোর ফ্রেন্ডদেরকে বলে দিও, ওই দিন ওই সিকিউরিটি গার্ড ছেলেটাই আসতো বাবার বউ। আবার যখন আরফান নিশুকে মেয়েরা হাত টেনে ধরে, তখন কি ধরনের অ্যাটিটিউড ডায়লগ দেয় দেখুন। শোনো, আমি সরি। ধরলি কেন? ধরলি কেন? ধরাধরি করতে ভালো লাগতেছে, চল উপরে চল, ধরাধরি করি। উইদাউট কমিটমেন্ট কেউ কোনো কিছু জানবে না। আবার দেখা গেছে আরফান নিশু মেয়েদেরকে খুব ভালোভাবেই কথার উত্তর দিতে পারে। এই এক্সপ্লেনেশনটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সেকেন্ড একটা ব্যাপার আছে আমার খুব জানার কিউরিওসিটি। আপনি একটু আমাকে এক্সপ্লেন করবেন প্লিজ? এই যে আপনার টি শার্ট, মানে সব করবো, সব কি আপনার টি শার্ট, মানে প্রতিদিন এক টি শার্ট পরেন? না না, আরেকটা পরেন, অ্যাশ কালার, মেবি অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি শার্ট ছাড়া কি আপনার কোনো টি শার্ট নেই? ইস, মানে এত দেখছেন আমার না সুযোগ পায়া। তো যাই হোক, এরপরে দেখবেন আমার ফেভারিট একজন ক্রিয়েটর নির্জন নাহুলের কিছু অ্যাটিটিউড মার্কা ডায়লগ।
তারকা যদি এখন কোনো কাহিনী করে ঝামেলা করে তাহলে জব কেটা দিব তোর মায়? মানা মানা আমার মা নিয়ে কোনো কথা বলবো জানে মেরে দিব লাশ ফেলে দেবো এখানেই পুঁতে দেবো সালা। আমার মতো কে কে নির্জন নাহুলকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলাই যাবে। বের কর বের কর। এই যা যা ভাই শোনেন, শহরটা ভালো না, সাবধানে থাকেন। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে কার ডায়লগ সব থেকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। বৃষ্টি নামছে ভাই, একটা কিডনি বেচা সকাল রাত পূরণ করতেছি, টাকা শেষ হয়ে গেলে আরেকটা কিডনি বেচা দেবো ভাই। আল্লাহ যদি 2টা কিডনির জায়গায় 4-5টা কিডনি দিত, সবটি বেচা দিতাম ভাই। ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। বৃষ্টি নামছে।